দর্শক, গুলশান কার্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর কি কি কর্মসূচি আছে আজকে, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। যেবা প্রতিদিনের মতো আজকেও সকাল 10:55 মূলত বিএনপির চেয়ারপারসন বেগম, বিশেষ করে চেয়ারপারসনের যে কার্যালয়টি রয়েছে গুলশানে, সেখানে তিনি এসেছেন এবং তারপর থেকেই কিন্তু সর্বস্তরের নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করছি। বিশেষ করে সকাল থেকে ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন। বিশেষ করে ঢাকার যেসব আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে কিভাবে নির্বাচনে এইসব অঙ্গ সহযোগী সংগঠনগুলো তাদের ভূমিকা পালন করবে সেই সব দিক নির্দেশনা তারা নিচ্ছেন তার কাছ থেকে। একই সঙ্গে বিশেষ তারেক রহমান যে ঢাকা 17 আসন থেকে নির্বাচনটি করবেন, সেই আসনের 4টি থানা রয়েছে, সেই থানাগুলোতে তাদের ভূমিকা কি হবে এবং সেখানে কিভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন সেই বিষয়গুলো তিনি নির্দেশনা দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যুবদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক এই কার্যালয়ে প্রবেশ করেছেন এবং বাইরে মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা রয়েছেন। এবং সবশেষ যেটি আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার কাছে যেমন প্রতিদিন অন্যান্য দলের নেতাকর্মীরাও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে আসছেন, সেই শোকের পাশাপাশি কিন্তু নির্বাচনের যে আলাপটি সেটিও কিন্তু হচ্ছে। এবং আমরা যেটি জেনেছি যে দেশের সার্বিক উন্নয়নে স্থিতিশীলতা রক্ষায় বিশেষ করে বিভিন্ন ক্যাম্পাসে যেসব ধরনের স্থিতিশীলতা যাতে রাখা যায় সেই সব বিষয়ে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদেরকেও তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। এবং আমরা গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছি, তারেক রহমান যাদের সঙ্গে দেখা করছেন বা যাদের সঙ্গে বৈঠক করছেন এবং যেসব নির্দেশনা দিচ্ছেন তারা সেই সব নির্দেশনা এসে গণমাধ্যমের যারা সাংবাদিক রয়েছেন তাদেরকে বিস্তারিত জানাচ্ছেন। আমরা সেই অপেক্ষায় রয়েছি যে বিশেষ করে যুবদল এবং ছাত্রদলে যারা ভেতরে রয়েছেন তারা বের হয়ে কি ধরনের নির্দেশনা নিয়ে আসেন সেটি জেনে আপনাকে আবারও জানিয়ে দেবো। যেবা, এই ছিল আমার কাছে। ধন্যবাদ, বিস্তারিত জানালেন। প্রয়োজনে আবারও যোগাযোগ করব।